ডাবল এস কোয়েশ্চনটা কি? যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডাবল এস ওয়ার্ড দ্বারা কোয়েশ্চন করব তখন সেটা ডাবল এস কোয়েশ্চন হবে। তাহলে দেখো এইখানে ডাবল এস ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এইখানে 9টা ডাবল এস ওয়ার্ড আছে। এই 9টা ডাবল এস এবং এর মিনিং গুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এই নোটটা একটু দেখো, এখানে লেখা আছে আই ওই মি আস। আই ওই মি আস যদি থাকে তাহলে আমরা এদের পরিবর্তে কি ইউজ করব? ইউ ইউজ করব। এরপর আমরা দেখতেছি মাই আর কি আছে? আওয়ার আছে। মাই আর আওয়ার যদি থাকে তাহলে এদের পরিবর্তে আমরা কি ইউজ করব? ইওর ইউজ করব। থেকে আমরা কি করব? ডাবল এক্সপ্রেশন করার চেষ্টা করি, দেখি পাই কিনা। সেটা আছে হি ইজ রিডিং আ বুক। সে কি বই পড়তেছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কে একটি বই পড়তেছে, অথবা আমরা বলতে পারি সে কি পড়তেছে। এই যে সে কি পড়তেছে হোয়ার দ্বারা আমরা কি করলাম? প্রশ্ন করলাম। এবার কে বই পড়তেছে হু দ্বারা প্রশ্ন করলাম। এই যে হু আর হোয়াট, এই ডাবল এস ওয়ার্ড যখন আমরা কি করব? ইউজ করব, তখন কি হবে? আমাদের ডাবল এস কোয়েশ্চন হয়ে যাবে। তো দেখো এটা করব কিভাবে? এইখানে হি আছে, হি এর পরিবর্তে আমরা ইউজ করব হু। এরপর আর কোনো পরিবর্তন হবে না। হু ইজ তাহলে হু ইজ রিডিং আ বুক। এটা আমরা আরো অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা এই বইটাকে ধরি, তাহলে সে কি পড়তেছে? সে একটি বই পড়তেছে। এভাবে এটা আমরা করতে পারি। কি বই? কি কি এন হলো আমাদের হোয়াট, এরপর সাহায্যকারী ভার্ব দেবো আমরা ইজ, হোয়াট ইজ, এরপরে দেবো সাবজেক্ট। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যখন কোনো সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক করব তখন সাবজেক্টের আগে অবশ্যই একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে। সাবজেক্ট দিলাম, এরপর আমরা আর ই এ ডি আই এটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে দিয়ে দিলাম হাউ। এরপর আমাদের কি করতে হবে? সাহায্যকারী ভার্ব ইউজ করতে হবে। এইখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে এম, কিন্তু আমাদের আই যে আছে, আই এখানে আমাদের চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। কেন ইউ হলো বলো? কারণ এইখানে আমি বলছি আই উই মি আস, এই কয়েকটা যদি থাকে তাহলে এদের পরিবর্তে কি ইউজ করব? ইউ ইউজ করব। তাহলে আমরা কি বললাম? ইউ। আর ইউ এর সঙ্গে কি হয়? এম হয় না আর হয়? গুড, আর হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? আর ইউজ করব, ইউ। তাহলে আমাদের ফাইন, এই ফাইনটা আছে, এই ফাইনটার পরিবর্তে আমরা কি ইউজ করলাম? হাউ ইউজ করলাম। তারপর সাহায্যকারী ভার্ব দিলাম, এরপর সাবজেক্ট দিলাম। হাউ আর ইউ? তুমি কেমন আছো? আমি ভালো আছি।